মামা মাঝে মাঝে মনে হয় কি পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছস? এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে मैं উঠালে কি আর হুশ থাকে না? অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন। কি বলছেন এসব আপনি? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখন যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। আমি এক্ষুনি ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। দে না চল, আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। বুঝছে? আরে কি হয়েছে সেটা বলি তো। আমি যে মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট। দাঁড়া, নাম্বার লেখা, তুই কি কল করবি? আরে না না, কল কেন? এই বেটাই কই? ভাগ্যটা আসলেই খারাপ, শুধু শুধু 1 ঘন্টা নষ্ট করলি। সব অর্ধ। ফোন দেব এই দেখে। হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। কাজটি আমি ইচ্ছা করে করি। টাকাটা কখন দেবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না? হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জন্য। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিছে? ইচ্ছা করেই ভেঙেছিল। ইচ্ছা করে ভেঙেছেন? নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন। আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ওই জন্য নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বের করো। আসলে হয়েছে কি স্যার, বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। কাগজপত্র বাসায় রেখে আসছেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসছেন, এটা নিয়ে আসছেন কেন? বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার, আমি বলছি না যে যান। কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? এই সব কিছু এই কুফার জন্যই হচ্ছে। আপনি এখানে, আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতো। আবার নতুন করে একটা ঝামেলা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো ভাবে চলে আসে। মেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয়নি তাই হয়েছে, পুলিশ আমার বাইক আটকিয়েছে। আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আচ্ছা, এত রাগ করেছে কোনো লাভ নেই, বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা বন্ধ করছি। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? প্রেমে কেন করতে যাব? ভালো বন্ধু হতে পারি না নাকি? আজকের ওয়েদারটা খুব রোমান্টিক, তাই না? কি রকম? এই যে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে আমি তোমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারি। মাঝে মাঝে যখন বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়, তখন আমরা খুব চমকে যাই, তাই না? শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পড়তে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে, তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। তাহলে কি আমার জীবনেও ভালোবাসার সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। তোমাকে তো একটা কথা বলতে হবে। কি কথা? বাসায় না আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, আমি চাচ্ছি বাসায় তোমার কথা বলে দিতে। তাহলে তো আমার বাবার সাথে কথা বলতে হবে। তুমি আমার প্রথম ভালোবাসা, আমি তোমাকে হারাতে চাই না। কথা হচ্ছে তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও। কেন? কারণ আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, আর আমি বিয়ে করলেও কি করবো। আচ্ছা ঠিক আছে। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দিবে। কিন্তু আমার না খুব ভয় লাগছে। আমি আছি না, কিছু হবে না, তোমার সাথে চলো। মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। তার আমি এখন আসছি মারিয়া, আমার এখনই যেতে হবে। বাবা, তোকে একটা কথা বলি, তুই ওকে তোর বুকুরে হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? মারিয়া শোনো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো, তাই না? তুমি আমার সাথে মজা করছো। তুমি যদি আমার সাথে এভাবে মজা করো, তাহলে তো আমি একদম মরে
যাব। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তুমি নিজেকে সামনে নিও। তুমি ওকে ক্ষমা করে দাও, ওনা নিজেকে ধরে রাখতে পারেনি। কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করবো? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চেয়েছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো, তাই না? আমার সব নষ্ট করতে আসছো, হ্যাঁ? তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। ও কি বলতে চাই শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে বিয়ে করেছিলে, তাই না? ঠিক আছে, থাকো, তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর ভাইয়া রুমে আসবো? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বল। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কলেজে এসব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করবো? মারিয়া প্লিজ, তুমি তো সব কিছু জানো, সব কিছু শুনলে। এখন কি আমরা বিয়েটা করতে পারি না? মা, আমি এখন কি করব? তুমি একটা কাজ করো না, তোমার বন্ধুকে বলে একটু ম্যানেজ করার চেষ্টা করো না। এইরকম একটা মুহূর্তে সব আয়োজন হয়ে গেছে। 3টা জীবন নষ্ট হয়ে যাবে, বুঝছো, যদি আমরা এরকম না করি। আমি 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 দেখছি কি করব। আসবে না, এক্ষুনি তোমাদের বিয়ে।